ডক্টর মিজানুর রহমান আজহারী তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে। তখন আমরা একটু বলছি যে আল্লাহর কসম করে বলছি, আমি তাদেরকে যে ফতোয়া দিয়েছি এটা যদি তারা খণ্ডন করতে পারে আমি প্রকাশ্যে তওবা করব। এগুলো খুব খারাপ অভ্যাস, আরেকজনকে কাফের বলা। আপনি যদি কাউরে কাফের বলেন, সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন। মাওলানা মিজানুর রহমান আজহারী সর্বজন স্বীকৃত এবং সবার কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তাকে নিয়ে 2 দিন আপনারা যা আরম্ভ করেছে, অনেকে চোরের মার বড় গলা শুনতাম, এখন দেখতে পাচ্ছি। আগে শুনতাম যে চোরের মার নাকি বড় গলা, এখন শুনতে দেখতে পাচ্ছি না। এই জন্য উল্টা পাল্টা মাথা খারাপ করে না করে নিজেকে আগে সামলা। পৃথিবীতে যারা মানুষের সম্মান নষ্ট করতে চায় এটা হচ্ছে জাতীয় বেঈমান। এরা আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত। আমরা বাংলাদেশে দেখছি এটা অনেকেই করার চেষ্টা করেছে অতীতে, এখনো অনেকে থেমে নেই। ফ্যাসিবাদের এই চক্রান্তে পা দিয়ে যদি আমাদের ঐক্যকেও নষ্ট করতে চায় এটা হচ্ছে জাতীয় বেঈমান। অনেক ভেতর থেকে গন্ধ আসছে। মানুষ হয়ে যারা মানুষকে সম্মান দেয়নি এই মানুষগুলো এক প্রকার শয়তান। যারা মানুষের সম্মান নষ্ট করে এরা এক প্রকার কি বলেন? যারা অহংকার করে এরাও শয়তান, যারা অপচয় করে এরা শয়তানের ভাই। সরাসরি শয়তান না, শয়তানের ভাই। কোরআন শরীফের ভেতরে আপনি দেখবেন এই একটাই মাত্র গোনার কথা আছে যে গোনা করলে মানুষ শয়তানের ভাই হয়ে যায়। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তাছাড়া অন্যান্য এমন কিছু আছে যে অহংকার করলে আর শয়তানের ভাই না, সে নিজেই শয়তান হয়ে যায়। আপনি মনে করছেন না আমি শয়তান হব মানে আমি নামাজ পড়ি। আরে ভাই, আপনি কয় রাকাত নামাজ পড়েন? শয়তান কত সেজদা দিয়েছিল আপনি জানেন? আপনি বলেন আমার জ্ঞান আছে কোরআন হাদিসের, কি জ্ঞান রাখেন আপনি? শয়তান ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সে শিক্ষক ছিল। জ্ঞান না থাকলে এমনি শ্রেষ্ঠ শিক্ষক ছিল। কোন দিক থেকে আমরা পেরে উঠবো না। তার সাথে হায়াতও আমাদের বেশি দিন না, 60-70 বছর আমরা বাঁচি, আর ও 950 বছর একাধারে শুধু সেজদাই হয়ে গেছে। কত উপরে ছিল আমাদের বলেন? এই সমস্ত বাস্তবতার দিকে তাকালে শয়তান অনেক উপরে। এই সম্মান নিয়ে আগামীতে কেউ যেন সিনিমিনি খেলতে না পারে, সেজন্য ঐক্যবদ্ধ হওয়ার এখনই দরকার। ঐক্যবদ্ধ মানে সারা দেশের সব মানুষ এক হওয়া লাগবে, বিষয়টা এমন না। আপনি 5 জন থাকেন কিন্তু ঐক্যবদ্ধ থাকা লাগবে। কথা বুঝতেছেন? নাই তো এই যে মানুষকে যারা সম্মান দেয় না, মানুষের সম্মান হানি করে, এটা আবার ফিরে আসবে। যে লোক যেই দোষ করে না তার উপরে যদি কেউ ওই দোষ চাপিয়ে তাকে জাতির সামনে কালার করে, ও আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণিত হয়ে যায় এবং ওই দোষ আল্লাহ তাকে দিয়ে দুনিয়ায় করায়। মাওলানা মিজানুর রহমান আজহারী সর্বজন স্বীকৃত এবং সবার কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তাকে নিয়ে 2 দিন আপনারা যা আরম্ভ করেছে, অনেকে চোরের মার বড় গলা শুনতাম, এখন দেখতে পাচ্ছি। আগে শুনতাম যে চোরের মার নাকি বড় গলা, এখন শুনতে দেখতে পাচ্ছি না। এই জন্য উল্টা পাল্টা মাথা খারাপ করে না করে নিজেকে আগে সামলা। আপনারা যা করছেন নিজের পায়ে অনেকে নিজে কুড়ুল মারছেন, আপনি যে টের পাচ্ছেন না। আর এটা কিন্তু আগস্টের 5 তারিখের আগে এই দেশ আর নেই। আগে নাই আমাদের চোখে চশমা ছিল, এখন তো চশমা নেই, সব আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমরা নিজেরা যদি অন্যায় করে, নিজেরা দোষ করে কারো উপরে চাপিয়ে মনে করে তাকে কালার করে দেব। আরে ভাই, একজন তো বসে আছে আরো, সে উনি কি আর ঘুমাচ্ছে? আসমাউ ওয়া আরা, আল্লাহ বলেন আমি সব দেখি সব শুনি। আমি শুধু দেখি না, সব শুনতেও পাচ্ছি কে কোথায় কোন ষড়যন্ত্রে হাত পেতেছে, পা পেতেছে। আমায়াকসিবা খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। রব্বুল আলামিন বলেন অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় কাজগুলো করে, আর অন্যায়টা যখন হয়ে যায় একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এরকম মানুষ দেশে নেই? ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা,
সে যেন প্রকাশ্য পাপের বোঝা মাথায় বহন করে ঘুরতেছে। আমার মনে হয় আয়াতটা যদি আল্লাহ দেখিয়ে দিতেন, অনেকেই ঘর থেকে বের হতে পারতো না। যে যে অপরাধ করেছে তার মাথার উপরে পাপের বোঝা আল্লাহ তুলে দেবে, এটা কিয়ামতে। আর দুনিয়ায়ও কিছু আল্লাহ দেখাবে। এই আয়াতের বাস্তব ব্যাখ্যা আমি তাফসিরে ফি জিলালিল কোরআনের ভেতরে একটা ঘটনা পড়েছিলাম। নিজে অন্যায় করার পরে একজনের কাঁধের উপরে দোষটা চাপিয়েছে লোকটা। রব্বুল আলামিন ওই কাজ তাকে দুনিয়ার জীবদ্দশায় করিয়েছে, অপমান করেছে, তারপরে ওর মরণ হয়েছে। 15.5 বছর এইটাই চলছিল। নিজেরা অন্যায় করতো, আর কিছু হলেই ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে দিত। আল্লাহ দেখেন পুরাটা এখন সুদে আসলে একেবারে শোধ নিয়ে নিচ্ছে। যা যা করেছিলেন 5 গুণ, সেটা আল্লাহ 15 গুণ করাচ্ছে। এখান থেকে যদি আপনার শিক্ষা না হয়, আপনি বুঝবেন আপনার কপালে আর হেদায়েত বলে কিছু নেই। আমরা এখনই সাবধান হওয়ার চেষ্টা করছি। এ মাহফিল দিয়েছে ওই কারণে আমরা যেন সতর্ক থাকি। আল্লাহ পাক আমাদেরকে যদি সতর্ক না করেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ সতর্ককারী হিসাবে পাঠিয়েছিলেন, বাশীরা ওয়া নাযীরা। একদিকে তিনি যেমন সুসংবাদ দিতেন, আর একদিকে সতর্ক করতেন। কথা বলেন ঠিক কিনা? নবী যদি এখন থাকতেন, আমাদের কাজকর্ম দেখে তিনি সতর্ক করতেন। তিনি যেহেতু নেই, নায়েবে রাসূলগুলো আছে, তাদেরও দায়িত্ব ওনার মতোই সতর্ক করা। একটা নিরপরাধ মানুষের উপর আপনি দোষ চাপিয়ে তাকে আপনি দুনিয়া থেকে বিদায় করবেন, কালার করবেন, আল্লাহ বসে বসে দেখবে না, জীবনও তাকে আপনি খুশি করতে পারবেন না। সূরা ফাতিহার ভেতরে একটা আয়াত পড়েছি আমি, 18 নম্বর আয়াতটা। পুরা তাফসীর আয়াতের সাথে যতগুলো মিলিয়েছি আমার ব্রেনে একটা শিক্ষা এসেছে। এদিকে তাকান। নবীজি 1400 মানুষ নিয়ে, 1-2 জন না, 1400 মানুষ নিয়ে মদিনা থেকে আসলেন মক্কায় হজ করার জন্য। সবার পরনে ইহরামের কাপড়। এদিকে তাকান, শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে, কারণ সে সময় এখন চলছে। হুদাইবিয়া নামক যে জায়গাটা, এখানে এসে বাধাপ্রাপ্ত হলেন। কাফেরদের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হয়েছে, না, এবার আপনাদেরকে আমরা হজ করতে দেব না। নবীজি হযরত ওসমানকে পাঠালেন তাদের সাথে সমঝোতা করার জন্য। ওরা ওসমানকে আটক করার পরে ঘোষণা দিয়ে দিল, কুতিলা ওসমান ইবনে আফফান, হত্যা করা হয়েছে ওসমানকে। নবীজি এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী ছিল, তার সাথে 1399 জন। কতজন? 1399 জন সাথী ছিল। সাথে বললেন, সবাই ইহরামের কাপড় খুলে ফেলো। বাংলার মুসলমানেরা, নবী কি জানতেন না যে ইহরামের কাপড় খুলে ফেললে হজ নষ্ট হয়ে যাবে? জানতেন না? তিনি বললেন, সব কাপড় খুলে সাধারণ কাপড় পরিধান করো। রোজা রেখেছে, বললেন রোজা ভঙ্গ করে ফেলো, পরবর্তীতে রোজা রেখে দেওয়া যাবে। 2টা ফরজ বিধান তিনি ছেড়ে দিলেন, হজ এবং রোজা। কথা বলেন না কেন? কি করার জন্য ছাড়লেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই যে গাছটা দেখা যায়, এটা বাবলা গাছ। আমি হাত রাখলাম, আমার হাতের ওপরে তোমরা 1399 জন হাত দাও। ওরা বিনা কারণে একটা নিরপরাধ মানুষ ওদের কাছে পাঠালাম, আর ওরা ওদেরকে ধরার পরে মেরে ফেলেছে। আমরা এই বিনা কারণে নিরপরাধ মানুষকে যারা হত্যা করে, এ ওসমান হত্যার বদলা না নিয়ে একজনও মদিনায় ফেরত যাব না। কি বুঝলেন এই ঘটনা শুনে? এতটুকু আল্লাহ শেষ করেননি। নবীজি বলেন, একটা পরে একটা যখন হাত দিচ্ছিলেন, হঠাৎ করে আমার কানের কাছে জিবরাইল এসে একটা আয়াত শোনালেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। শব্দটা খেয়াল করে দেখেছেন? লাকাদ, অবশ্যই, রাদিয়া, এটা মাসের সিগা। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি। রাজি হব তা না, রাজি হয়ে গেছি।
আমি আল্লাহ নিজে রাজি হয়ে গেছি আলাল মুমিনিনা, এই মুমিনদের উপরে, ইযি ইউবাইউনাকা, যারা আপনার কাছে হাত দিয়ে এই বায়াত নিচ্ছে, এই শপথ পাঠ করছে, ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের মনের ভেতরে যেটা আছে এটা আমি আল্লাহ জানি। এটা কিন্তু লোক দেখানোর জন্য না, এরা মন থেকে এই বায়াত নিচ্ছে, এই শপথ পাঠ করছে তাহতা শাজারাতি, এই গাছের নিচে। হে নবী, আপনি এদেরকে শুনিয়ে দেন, আপনাকে আমি জানিয়ে দিলাম যে আমি কিন্তু রাজি হয়ে গেছি, যারা মন থেকে এই শপথ বাক্য পাঠ করছে। এ পর্যন্ত ফালিমা মাফি কুলুবিহিম পর্যন্ত জিবরাইল বলে থেমে গেছে। এটা তাফসিরে, আধুনিক তাফসিরে দেখবেন এ পর্যন্ত বলার পরে ফেরেশতা থেমে গেছে, আর কথা বলে না। আয়াত তো শেষ হয়নি। যারা তাফসির বলেন তাদেরকে বলছি, হযরতে জিবরাইল ফেরেশতা আয়াত নাযিল করেছেন যখনই, দুইটা জায়গায় আমি থেমে যেতে দেখেছি তাফসিরের ভেতরে। তার ভেতরে এটা একটা, আর সূরা তাওবার ৮০ নম্বর আয়াতের অর্ধেক নাযিল করার পরে তিনি থেমে গিয়েছিলেন। একটু ভালো করে বোঝেন, নবীজি ২২ জন সাহাবী নিয়ে যখন জানাজার নামাজ পড়তে যাচ্ছিলেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের, সবাই দাঁড়িয়ে গেছে কাতার সোজা করে। জানাজা সামনে তৈরি হবে, নিজের জামা দিয়ে দিলেন নবীজি কাফন বানানোর জন্য, নিজে জানাজা পড়াবেন বলে দাঁড়িয়ে পড়লেন। হযরত ওমর নিষেধ করেছিল, তারপরও তিনি শোনেননি। জানাজা শুরু করবেন, হঠাৎ জিবরাইল এসে এই আয়াতের অর্ধেক নাযিল করেছিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। এ পর্যন্ত বলার পরে জিবরাইল আর বলে না। এটা তাফসিরে হাক্কানিতে পাবেন। হযরতে জিবরাইল এসে শোনালেন, হে নবী, এই লোকটার জন্য আপনি ক্ষমা চান আর না চান সমান হবে। আপনি যদি এর জন্য ৭০ বার আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করবে না। এ পর্যন্ত বলার পরে নবীজি বলেন, আমি মনে মনে সিদ্ধান্ত নিচ্ছিলাম যে ৭০ বার যদি আল্লাহ মাফ না করে, আমি এই লোকটার জন্য ৭১ বার মাফ চাবো। কতবার? আল্লাহ তার ৭১ বারের নাম দেয়নি, ৭০ মাররাতান পর্যন্ত দিয়েছে, যে ৭০ বার। এ পর্যন্ত বলে তিনি যখন সিদ্ধান্ত নিতে যাবেন, হঠাৎ করে ফেরেশতা জিবরাইল আয়াতের পরবর্তী অংশ তাকে শোনালেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। ইয়াগফির মোজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে আছে লান, এর আগে আছে ফা। ফেরেশতা জিবরাইল বলে, হে নবী, আপনি কার জন্য ৭১ বার মাফ চাবেন বলে আপনি প্রস্তুতি নিচ্ছেন? এই লোকটার জন্য যদি আপনি ৭১ না, কিয়ামত পর্যন্ত এর জন্য মাফ চান, শুধু এর জন্য না, শেষে হোম আছে, জমির, এটা বহুবচন, শুধু এর জন্য না, এরকম চরিত্র দুনিয়ায় যাদেরই আছে, কিয়ামত পর্যন্ত এরকম মানুষের জন্য কেউ যদি ক্ষমা চায়, কিয়ামত পর্যন্ত তাদের কোনো মাফ হচ্ছে না, হবেও না।